ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যের কৃষি দপ্তরে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 22শে জুলাই 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট সার্কুলার নম্বরটি রয়েছে 2/2024/WBAIC লিমিটেড, ডেটেড 22/7/2024, অর্থাৎ গত 22শে জুলাই 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নেক্সট অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভেন are invited from Indian citizens for recruitment to the under mentioned contractual post for a period of 1 year under West Bengal Agro Industries Corporation Limited, a government of West Bengal undertaking। অর্থাৎ 1 বছরের জন্য চুক্তির ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। প্রথমে কি পোস্ট রয়েছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক থাকলে আবেদন করা যাচ্ছে। সাথে অবশ্যই 1 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার গ্র্যাজুয়েশন, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হওয়ার পর ডিজাইন অথবা কনস্ট্রাকশন, রোডস অথবা বিল্ডিংস অথবা ক্যানালস অথবা অফশোর স্ট্রাকচার এটসেট্রা এই সংক্রান্ত কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কনসোলিডেটেড পে অর্থাৎ বেতন কত দেওয়া হবে? দেখো, প্রতি মাসে 28,000 টাকা করে স্যালারি এখানে দেওয়া হবে। এজ লিমিট কি রয়েছে? নট এক্সিডিং 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট কি রয়েছে? প্রেজেন্টলি দ্য ভ্যাকান্সি ইজ 4 পোস্ট, অর্থাৎ বর্তমানে 4টি ভ্যাকান্সি রয়েছে, পরবর্তীতে ভ্যাকান্সি এক্সটেনশন অর্থাৎ বৃদ্ধি হতে পারে। নেক্সট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা থাকে এবং সাথে যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে, যেটা ডিজাইন এবং কনস্ট্রাকশন, রোডস, বিল্ডিং অথবা ক্যানালস অথবা অফশোর কোনো স্ট্রাকচারে, তাহলে আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রেও প্রতি মাসে দেখো 25,000 টাকা করে স্যালারি এক্ষেত্রে দেওয়া হবে। এক্ষেত্রেও এজ লিমিট রয়েছে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে এসসি, এসটি এবং ডিপার্টমেন্টাল প্রার্থীরা। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। প্রেজেন্টলি দ্য ভ্যাকান্সিজ ফর 10 পোস্ট, বর্তমানে 10টি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ টোটাল 14টি ভ্যাকান্সিতে নিয়োগটি হতে চলেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বিটেকদের ক্ষেত্রে 4টি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে রয়েছে 10টি শূন্যপদ। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স মেক অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই এই ফরম্যাটটি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি অ্যাটাচড করে নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে দেখো, টু দি ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, 23rd বি নেতাজি সুভাষ রোড, 3rd ফ্লোর, কলকাতা 70001, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে হবে। অবশ্যই এনভেলপের উপর খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম অবশ্যই লেখে। রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখিয়ে দিচ্ছি, সেই নির্দিষ্ট জায়গায় যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের নির্দিষ্ট জায়গায় যে পাসপোর্ট সাইজের ছবি, সেই ছবি অবশ্যই সেটা দিতে হবে। একজন প্রার্থী অবশ্যই 1টি পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী 9 আগস্ট, অর্থাৎ আগামী 9 আগস্ট 2024 দুপুর 2টোর মধ্যে অবশ্যই বাই পোস্টের মাধ্যমে অবশ্যই কিন্তু এখানে পৌঁছাতে হবে। আগামী 9 আগস্ট 2024 দুপুর 2টোর পরে যদি পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু সেটি ক্যান্সেল বলে বিবেচিত হবে, অর্থাৎ নির্দিষ্ট ঠিকানায় আগামী 9 আগস্ট 2024 দুপুর 2টোর আগে অবশ্যই পৌঁছাতে হবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। কি বলা হচ্ছে দেখো, ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি পাবলিশড ইন দ্য WBAIC লিমিটেড ওয়েবসাইট www.wbagroindustries.com, অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি করাবে। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের টাইম, ডেট এবং সময় পরবর্তী ক্ষেত্রে ও WBAICর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কী রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে, এই নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে টু দ্য ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, 23rd বি নেতাজি সুভাষ রোড, 3rd ফ্লোর, কলকাতা 70001, এই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।
এবং এখানে দেখো পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো সেলফ অ্যাটাস্ট অর্থাৎ ফটোর উপর এখানে সিগনেচার করে দিতে হবে এবং যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। নেম ইন ফুল, কোন পোস্টের জন্য আবেদন করছো, ফাদার্স অর হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, এজ, কমিউনিকেশন অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস। এখানে দেখো এডুকেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনগুলো পরপর, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ মার্কস, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কত তারিখ থেকে কত তারিখ, কত সাল থেকে কত সাল, সমস্ত কিছু কিন্তু এখানে পরপর উল্লেখিত করে নির্দিষ্ট যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় অবশ্যই পাঠিয়ে দিতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।